এই সরকারের মাথা থেকে নিচ পর্যন্ত পৌঁছে গিয়েছে। বিচারক যদি দেরি করে বুঝতে হবে বিচারক রায় ভালো দেবে না। আমরা দরকার করলে আরো 17 বছর আন্দোলন করবো, কিন্তু কোনো সমস্যা নাই আমাদের। এখানে জুলাইয়ে যে যারা শাহাদাত বরণ করেছিলেন তাদের অনেক আত্মীয় স্বজন, ভাই বোন, মা এরা রয়ে গেছে। অনেকের বক্তব্য আমরা শুনেছি। দিনটা আজকে আমাদের জন্য অত্যন্ত, সময়টা আমাদের জন্য অত্যন্ত আনন্দের, কিন্তু দিনটা শহীদদের পরিবারের জন্য ভালো নয়। এই কথা একটু আপনাদের মাথায় রাখতে হবে। আপনাদের স্লোগান আমাদের কানে যায়, কিন্তু সেটা খুব ভালো লাগে না। শহীদের বোন বক্তব্য রেখেছে, শহীদের আত্মীয়রা বক্তব্য রেখেছে, শুনেছি, কষ্ট হয়েছে। তো কিছু কথা যে আজকে এই যে শহীদদের বিনিময়ে যে আমরা একটা স্বৈরাচারকে তাড়াতে পেরেছি, এই জন্য আল্লাহর কাছে শুকর গুজার করার দিন আমরা মনে করি। আমরা হাসিনার পরায়ণ এই দেশের মানুষের মঙ্গল বয়ে এনেছে। বহুভাবে একটি ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, কিন্তু আমরা কিন্তু বারবার একটা কথা বলেছি যে ফ্যাসিস্ট সরকারের কথা বলতে বলতে নিজেরা যেন ফ্যাসিস্ট না হয়ে যায়। আজকে এই সরকার আজকে প্রায় কত মাস, 10 মাসের মতো হয়ে গেল, প্রায় 11 মাস এখন পর্যন্ত স্বৈরাচারের দোষরদের সকলের বিচার করতে পারেন নাই, একজনেরও না। আবার হত্যাকারীদের গ্রেফতার করেন নাই। বহু লোক পালিয়ে গেল, আরামের সঙ্গে দেশ ছেড়ে পালিয়ে গেল বহু লোক। অল্প লোক ধরা পড়েছে, তাদের বিচার করতেছেন না। 10 মাস কি কম সময়? অনেকে বলেছে 10 মাস খুব বেশি সময় না, এটা কম সময় নয়। 10 মাসে একজন মা তার বাচ্চাকে প্রসব করেন, গর্ভবতী মা শিশুর জন্ম দেন, আর আপনারা একটা নতুন বন্দোবস্তের জন্ম নিতে পারলেন না। পেরেছেন অবশ্যই। শহীদদের রক্তের বিনিময়ে আজকে কি পেরেছি আমরা? অনেকে আমরা টাকার কুমির রয়েছে। যাদের ঘরে একসময় খাওয়া ছিল না, তারা কিছু খাওয়া পাচ্ছি। আপনার মনে রাখবেন, এই অন্যায়ের বিনিময়ে যা অর্জন করছেন, তা যারা তো ভক্ষণ করছেন, পান করছেন, শহীদদের রক্ত পান করছেন আপনারা। এই কথা মাথায় রাখতে হবে। প্রিয় ভাইরা, এই সরকারের বিশিষ্ট নেতৃবৃন্দ, এই সরকারের বিশিষ্ট উপদেষ্টাবৃন্দ, তারা বিভিন্নভাবে বিভিন্ন অপকর্ম করছে। কি আর বলবো, কার কথা বলবো, লাভ নাই। এই সরকারের মাথা থেকে নিচ পর্যন্ত পৌঁছে গিয়েছে। এখন পর্যন্ত যারা, আমি বলছি যে আজকে আমি একটু বোধহয় ভুল করলাম, আমি ধারণা করেছিলাম এই সরকার বোধ এনসিপি সরকার, আমি ধারণা করেছিলাম, সরি। তো হ্যাঁ, অবস্থা দৃষ্টি মনে হয় এই সরকার বোধহয় এনসিপি সরকার। এখন যেখানে যান প্রোটোকল পান, সরকারি প্রোটোকল, পুলিশ, বিডিআর, আর্মি গার্ড থাকে, সার্কিট হাউস ব্যবহার করেন, সরকারি যায় যেগুলোকে নোটিফিকেশন যায় যে এই মুখ নেতারা আসছে দেখে রাখবেন। তাই আমরা তো বহু যাই, বহু গেলাম, ওই আমরা তো পাই না। আমরা তো মন্ত্রী ছিলাম বহুদিন, ঢাকা শহরে মেয়র ছিলাম, ওই আমরা তো পাই না। তো আজকে কারো গীবত দেওয়ার উদ্দেশ্যে বক্তব্য নয়, শহীদদের স্মরণে বক্তব্য। আমি খেয়াল করলাম যে কিছু কিছু নেতৃবৃন্দ যখন আলোচনা হচ্ছে, ঐক্যমত্য কমিটির আলোচনা হচ্ছে, সেই আলোচনার পরে কিছু কিছু নেতৃবৃন্দ বক্তব্য রাখেন, বিএনপি নেতৃবৃন্দকে কটাক্ষ করেন। এখানে অনেকেই আছেন, আমাদের বিরুদ্ধে তারা কথা বলছেন বিভিন্নভাবে।
আমাদেরকে কটাক্ষ করে আমাদের সম্মানহানি করে কথা বলছেন, যাদের 5ই আগস্টের আগে জীবনেও কোনোদিন মাকে দেখা যায় না, কখনোই না। আমরা 17 বছর, অনেকেই বলেন, আমার বন্ধুরা, আমার সহকর্মী জবাব দিয়েছেন, অনেকে বলেন 17 বছর কোথায় ছিলেন। আরে ভাই, 17 বছর কোথায় ছিলাম? এখন কি আমি কাউকে জিজ্ঞেস করি এখানে? আমি যদি কাউকে জিজ্ঞেস করি, সে বলবে 17 বছরের মধ্যে এত বছর আমি জেলে ছিলাম, এত বছর পলাতক ছিলাম, এত বছর আন্দোলন করেছি, রাস্তার রাজপথ কাঁপিয়েছি বাংলাদেশের। 17 বছর রাজপথে আন্দোলন করার পরেই সরকার ভঙ্গুর হয়েছে, দুর্বল হয়েছে, একদিনেই সরকারের পতন হয় নাই। যারা এই কথাটা বলেন, আমি একটা কথা বলি ভাই, খারাপ কথা হবে। যারা এরা কথাগুলো বলেন, আমি বলি না যে আপনারা শাহাদাত বরণ করেন, আপনাদের গায়ে তো একটা গুলিও লাগে না, আপনাদের পায়ে তো হুঁচট খাওয়ার চিহ্নও তো নাই, যারা হুঁচট খেয়েছেন, আপনাদের গায়ে গুলি লাগে নাই কেন? আপনার শরীর সালামত রইলেন, এতগুলো লোক শহীদ হলো, তাদের বিচারও করতেছেন না। আবার তাদের এক বোন বলে গিয়েছে এখানে পরিষ্কার ভাষায় যে তাদের খোঁজ খবর নেওয়া হচ্ছে না। সত্যি শুধু খবর কয়েকজন লোক হয়েছিল? এই যাত্রাবাড়িতে যারা আশ্রয় হয়েছে তাদের বাসায় কয়জন কবার এসেছে? যদি সরকার ওদেরকে সাহায্য করতে না পারেন, পরিষ্কার করে বলে দেন, বিএনপি নয়, বিএনপির বহু নেতা কর্মী প্রস্তুত আছে তার দায়িত্ব নেওয়ার জন্য, বহু নেতা কর্মী প্রস্তুত আছে তার দায়িত্ব নেওয়ার জন্য। সুতরাং সব শহীদদেরকে এক চোখে দেখতে হবে। বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলে এখানে কারা বৈষম্য করছেন, এটাও আমার একটা প্রশ্ন থাকে। বিশেষ বাড়িতে যাবেন, বিশেষ প্রফেশনের কথা বলবেন, আর কার কাছে যাবেন না, এটা হয় না। প্রিয় ভাইরা, আজকে আমি নির্বাচন নিয়ে দু একটা কথা বলতে চাই। এটাও এই আন্দোলনের ফসল। নির্বাচনের কথা আমরা প্রথম থেকে বলে আসছি, নতুন কিছু নয়। তখন থেকে আপনারা বলছেন নির্বাচন করা যাবে না। আর নির্বাচন করার ছাড়া দেশ চালাবেন কিভাবে? আমি তো বুঝতে পারি না। নির্বাচন নিয়ে বেশি কেন আমি বুঝতে পারি না। আমি একটা জিনিস বুঝতে পারি, জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। অর্থাৎ বিচারক যদি দেরি করে, বুঝতে হবে বিচারক রায় ভালো দেবে না। এটা হলো, এরা বুঝতে পারি আমরা। তো আর দেরি করেন না। আমরা জানি দিন ঘোষণা দেবেন, তারিখ ঘোষণা দেবেন, এর পিছনে আপনাদের আবার কোন ষড়যন্ত্র তত্ত্ব লুকিয়ে আছে আল্লাহ বলতে পারবে। এটা আমার তো আর কারণ না হোক, আমি অনেক সন্দেহ করি, তাদের নির্বাচনী ঘোষণার পিছনে অনেক ষড়যন্ত্র আছে, এরপরও ষড়যন্ত্র আছে। আমি এখনো মনে করি নির্বাচনকে তারা সুষ্ঠু না হওয়ার জন্য যত প্রক্রিয়া আছে তারা সেটা করার চেষ্টা করবে। মানুষকে বোঝাবে যে বিএনপির বিরুদ্ধে ভুল বুঝাবে তার মানুষকে। কিন্তু বিএনপি 17 বছর আন্দোলন করেছে, আমরা দরকার করলে আরো 17 বছর আন্দোলন করবো, কিন্তু কোনো সমস্যা নাই আমাদের। বিএনপি আন্দোলন করে, বিএনপি হুঁচট খেয়ে, বিএনপি জেল খেটে, বিএনপি ঘুম হয়ে আমাদের অভ্যাস হয়ে গেছে। আমাদের আর কোনো ভয় নাই, আমাদের আর কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। আমি এখানে মঞ্চে যারা আছেন তারা সবাই মোটামুটি জেলে গেছেন, পলাতক ছিলেন। আমার সঙ্গে বহুবার দেখা হয়েছে। এখন 17 বছরে আমরা কি করেছি এই জবাব দিতে গেলে প্রথম সারির যারা আছে একজন করে জিজ্ঞেস করে তাই বলে দিলাম আমরা কি করেছি। ভাইরা, আমি আর কিছু বলতে চাই না। আমি শুধু বলতে চাই, নির্বাচন নিয়ে যারা কথা বলছেন, আমি একটি গুরুত্বপূর্ণ দলের কথা বলতে চাই। আমরা দাম দিই, আমাকে দাম না দিলেও আমরা দাম দিই। সকল রাজনৈতিক দলের প্রতি আমাদের শ্রদ্ধা আছে।
সেই দলটির কথা বলতে চাই যে তারা বিএনপি যেটা বলে তার উল্টোটা তারা করতে চায় সবসময়। অথচ এরা কোনোদিন দেশের মন্ত্রী মিনিস্টার হওয়ার স্বপ্ন কখনো দেখতে পারে নাই। এরা একটা পরগাছার মতো অনেকটা, কখনো আওয়ামী লীগ ঘাড়ে পাড়া দিয়ে মন্ত্রী হন, আবার কখনো বিএনপি ঘাড়ে পাড়া হয়ে মন্ত্রী হন। এখন শোয়া হয়েছে এনসিপির ঘাড়ে, এখন এনসিপির ঘাড়ে শোয়া হয়েছে, কোনো লাভ হবে না। একটি কথা আপনাদেরকে আমি, যে ভাইরা বিএনপিকে ঈর্ষা করেন তাদের উদ্দেশ্যে বলছি, বিএনপিকে ঈর্ষা করে কোনো লাভ নাই। শহীদ জিয়ার প্রতিষ্ঠিত দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার লালিত দল এবং আমাদের নেতা তারেক রহমানের পালিত এই দল, এই দল আল্লাহর রহমতে জনগণের অনেক বহু ভিতরে পৌঁছে গেছে। এই দলকে সহজেই নাড়ানো যাবে না। প্রিয় ভাইয়েরা, যদি কেউ বিএনপিকে একেবারে এমন সব কথা বলেন বিএনপি সম্পর্কে, এই সমস্ত কথাগুলো কিন্তু বিএনপি কর্মীদের গায়ে খুব লাগে। আমরা রিয়াকশন দেই না, দিতেও চাই না। আমরা বলছি যথাযথ নির্বাচনের কথা।